আবু যর থেকে বর্ণিত একটি হাদিসের মাঝে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস, রাসূল আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একটি হাদিসের ভিতরে, হাদিসটি আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রচিত একটি কালজয়ী গ্রন্থ আদাবুল মুফরাদ কিতাবের নাম, সেই কিতাবের মাঝে হাদিসটা এসেছে। আবু যর বলেন যে আমার বন্ধু, রাসূলের সাথে সাহাবীদের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক। রাসূল সাহাবীদেরকে বন্ধু বলেছেন, ভাই বলেছেন, আবার অনেক সাহাবী রাসূলকে বন্ধু বলে সম্বোধন করেছেন। এখানে আবু যর রাসূলকে বন্ধু বললেন। তিনি বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস। আবু যর বলেন আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটা বিষয়ে ওসিয়ত করেছেন। কয় বিষয়? আবু যর বলতেছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটা বিষয়ে ওসিয়ত করেছেন। ওই ওসিয়তের অর্থ যেটা একই, জোর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন, নির্দেশ দিয়েছেন। তো এটা শুধু আবু যরকেই দেন নাই, গোটা উম্মত মুসলিমাকে দিয়েছেন। এক নম্বর বলেছেন, সল্লিস সালাত আলি ওয়াক্তিহা, তুমি সময় মতো নামাজ পড়ো, সময় মতো নামাজ আদায় কইরো। এই নির্দেশটা আবু যরকে দিলেন, ওসিয়তটা করলেন, যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে নামাজ সময় মতো আদায় করা, ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে নেওয়া। এটা ইসলামের ভিতরে উত্তম আমলগুলোর মধ্যে টপ লেভেলের উত্তম আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল বলেছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আসরের সময় আসরের নামাজ পড়া, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়া, ফজরের সময় ফজরের নামাজ পড়া, জোহরের টাইমে ফজর পড়া, এটা ওয়াক্ত মতো হইল না। এটা মাথায় রাখবেন, সবচেয়ে আল্লাহর পছন্দের আমল, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। নামাজের ওয়াজ বহু শুনেছেন, যে নামাজ এখনও ঠিক করতে পারেন নাই, আপনি এখনও মুসলমান ঠিক হন নাই। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, মুসলমান তো নাপাক থাকতে পারে না। অনেকে ডাকলে কয়, হুজুর কাপড় ঠিক নাই, কেন তোমার কাপড়ে কি হয়েছে? তাহলে তুমি খাড়ায় মুছছো কুত্তার মতো, এটাই তো বোঝা যায়। অনেকে ডাকলে শরীর কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই কেন? হ্যাঁ, পুরুষের তো শরীর নাপাক থাকার কথা না, মহিলাদের নাপাক থাকে মাসে কিছু কয়েকদিন, ঠিক না? পুরুষের কি ওই ব্যাপার স্যাপার আছে? তা তো নাই। তো পুরুষের শরীর খারাপ হয় কেমনে আবার? অতএব পুরুষ শরীর খারাপের অজুহাত দিতে পারে না, কাপড় নাপাকের অজুহাত দিতে পারে না। আপনি চিন্তা করবেন, আপনার শরীর কাপড় নাপাক নিয়ে যদি আপনি চলাফেরা করেন, ওই মুহূর্তে আজরাইল আসলে আপনার মৃত্যু হতে পারে না? আপনি নাপাক অবস্থায় মৃত্যুবরণ করবেন, এটা মাথায় রাখবেন। সব সময় পবিত্র অবস্থায়, অজু অবস্থায় থাকবেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রাখবেন। কখনই নাপাক থাকবেন না। যখনই নাপাক হয় পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, পবিত্রতা অর্জন করবেন, সর্ব অবস্থায় পবিত্রতা বজায় রাখবেন এবং অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। পারবেন না? তখন আপনার নামাজ পড়া সহজ হয়ে যাবে। অজু আছে, আজান দিছে, যাইতে পারতেছেন না, দোকানে পড়ে নামাজ পড়ে নেন। অফিস থেকে মসজিদে যেতে পারতেছেন না, অফিসে নামাজ পড়ে ফেলেন। যেখানে আছেন, আরে এটা তো আমাদের উম্মতের জন্য কত বড় নিয়ামত, কত বড় সুযোগ আল্লাহ করে দিয়েছেন। পুরা জমিনটাকে তিনি মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উম্মত ছাড়া কারোই সুযোগ ছিল না। আগে ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো। এটা শুধুমাত্র এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক দান করছেন। পৃথিবীর যেই জায়গায় খুশি, তাহলে জায়গাটা পাক হইলেই চলে, ওই জায়গায় দাঁড়ায় আপনি নামাজ আদায় করতে পারবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ওসিয়ত করলেন, দেখো তুমি সময় মতো নামাজ আদায় করবা, এই বিষয়টা তুমি লক্ষ্য রাখবা। 2 নম্বরে তিনি ওসিয়ত করলেন প্রতিবেশী সম্পর্কে, ইদা সনাআতা মারাকাতান ফাআকসার মাউহা সুম্মানজুর আহলা বাইতিন মিন জিরানিক। প্রতিবেশী সম্পর্কে খেয়াল রাখতে বলছে। দেখো প্রতিবেশী, তোমার চতুর্পাশে যে মানুষগুলো থাকে, তাদের একটা হক তোমার উপরে আছে। রাসূল এই হাদিসের মাঝে এই কথাও বলেছেন, তরকারি রান্না করার সময় একটু জল পানি বাড়াইয়া দিও। প্রতিবেশীকে খবর নিও, তাদের বাসায় অভুক্ত রেখে তুমি পেট ভরে খাবার খেও না। তাদের খোঁজ খবর নিও এবং কিছু খাবার হাদিয়া তাদের বাসায় তুমি পাঠায়ো। যদি গোস্ত মাছ ভালো কিছু দিতে নাও পারো, রাসূল বলেছেন কমপক্ষে একটু জোল হলেও পাঠায়ো। তাই বলে আবার আজকে তো জোল পাঠায়েন না,
হুজুরে কইছে জোল পাঠাইতে, হ্যাঁ খালি জোল আর ডাইল পাঠায় না, এটা বুঝাইছে কি প্রতিবেশীর খবর রাখো, কিছু হইলেও দিও। যে না পোলাও কোরমা পাকাই নেই হুজুর, দিমু কেমনে? পোলাও কোরমা মাসে 2-1 বার পাকাই কি না পাকাই, তো দেই কেমনে? ভালো খাবার না হলে দেওয়া যায়। এই অজুহাতে যেন তুমি প্রতিবেশীর খবর নেওয়া বন্ধ না করো। এই জন্য রাসূল কইছে পোলাও কোরমা বিরিয়ানি দরকার নাই, যা রান্না করো। অর্থাৎ শুধু রান্নাটার মধ্যে সীমাবদ্ধ নাই, সব ক্ষেত্রে তুমি প্রতিবেশীর খবর নিবা। তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা, খোঁজ খবর নিবা, হক আদায় করবা, প্রতিবেশীকে কষ্ট দিবা না। রাসূল এই হাদিসের মাঝে ওসিয়ত করেছেন। 3 নম্বরে বলেছেন, তোমাদের নেতা বৈধ পন্থায় কোনো মুসলিম শাসক নেতা যদি নির্বাচিত হয় তার অনুসরণ করবা, তার বিরুদ্ধচারণ করবা না। নেতা যদি বৈধ পন্থার মুসলিম নেতা যদি নাক কাটা হয়, কান কাটা হয়, কালো বিশ্রী হয়, তারপরেও তাকে অনুসরণ করার কথা রাসূল নির্দেশ দিয়ে গেছে।